আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলব ১৫,০০০ টাকা বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন নিয়ে। আর তা হলো Infinix Hot Pro। নাম শুনে চলে যান না, আগে শুনুন এর মধ্যে কি ফিচার নিয়ে এসেছে। আমি ভাই কাজে বিশ্বাসী, ব্র্যান্ডে না। কাজ যদি ভালো হয়, ব্র্যান্ড ডোন্ট ম্যাটার। তার একটা উদাহরণ যদি দেই, তাহলে আমি বর্তমানে আপনাদের সাথে যে ফোন দিয়ে ভিডিও করে কথা বলতেছি, সেই ফোনটার নাম হলো Tecno Spark 7 Pro। আর যে ক্যামেরা দিয়ে কথা বলতেছি, ফ্রন্ট ক্যামেরা, সেই ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের। আবার এই ফোনটা কিন্তু আমি ২ বছর যাবত ইউজ করতেছি। কারণ এটা ভালো সার্ভিস দিতেছে আমার কাছে। ভিডিও দেখে কি মনে হয় এটা মাত্র 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা? যাই হোক, ফোন কেনার আগে অবশ্যই দেখবেন ফোনের মধ্যে কি ফিচার আছে। শুধু ব্র্যান্ড দেখবেন না, অবশ্যই ব্র্যান্ড দেখবেন। যদি ভালো ফিচার থাকে অবশ্যই ব্র্যান্ডের মধ্যে নেবেন। যদি ব্র্যান্ডের মধ্যে হয়, ভালো ফিচারের মধ্যে এবং বাজেটের মধ্যে, তাহলে তো কথাই নেই, শোনাই সোহাগা। যাই হোক, অনেক কথা হলো। এখন কথা বলি আমরা Infinix Hot 40 Pro নিয়ে। এই ফোনটি রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে। এই ফোনটিতে RAM হিসেবে রয়েছে 8 জিবি এবং 128 জিবি রোম। আবার 16 জিবি এবং 256 জিবি রোম। প্রাইমারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Helio MediaTek G18। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। আর ফোনটির সাইজ হলো 6.78 ইঞ্চ। ফোনটির ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh এর বিগ ব্যাটারি, যা দিয়ে আপনি অনায়াসে একদিন মোবাইলটি ইউজ করতে পারবেন। চার্জিং এর ক্ষেত্রে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা আপনার ফোনটাকে 35 মিনিটে 70% চার্জ করে দেবে। ফোনটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে পেয়ে যাবেন সাইড ফিঙ্গারপ্রিন্ট, এবং ফোনটি আপনি কয়েকটি কালারে পেয়ে যাবেন। তার মধ্যে হলো পাম ব্লু, হরাইজন গোল্ড, স্টারলিট ব্ল্যাক, স্টারফল গ্রিন। তো এখন কথা বলা যাক ফোনটির খারাপ দিকগুলো নিয়ে। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে এবং একটা খারাপ দিক আছে। এই ফোনটার কয়েকটা খারাপ দিক যদি বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এলসিডি ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। আর দ্বিতীয় কথা হলো, এখানে ব্যবহার করা হয়েছে Helio MediaTek এর প্রসেসর। এখানে যদি স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। আর তাছাড়া দাম হিসাবে আমার কাছে সব দিক দিয়ে ভালোই লেগেছে। আশা করি আপনারা ফোনটা নিতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।